বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচ মানে উত্তেজনা, আর এটি যদি হয় এএফসি কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ তাহলে তো কথাই নাই, উন্মাদনা আরও দ্বিগুণ বেড়ে যায়। এএফসি কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ এবং হংকং সম্মুখীন হচ্ছে একে অপরের সঙ্গে। নিঃসন্দেহে এই ম্যাচটি হতে চলেছে দক্ষিণ এশিয়ার সেরা একটি ম্যাচ। তার জন্য দর্শকরা তুমুল আগ্রহের সঙ্গে বসে আছে এই ম্যাচটি দেখার জন্য। বাংলাদেশ হংকং বাদে এই গ্রুপে রয়েছে আরও দুটি দল, ভারত এবং সিঙ্গাপুর। এএফসির নিয়ম অনুযায়ী শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়নরাই এএফসি কাপের মূল পর্বে যেতে পারবে। বাংলাদেশের গ্রুপ দেখে বোঝাই যায় বাংলাদেশ খুব ভালো অবস্থানে নেই। বাংলাদেশ রয়েছে গ্রুপের 3 নম্বর অবস্থান। যেভাবেই হোক বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, না হলে বাংলাদেশ এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করতে পারবে না। তাই বোঝাই যাচ্ছে বাংলাদেশের জন্য এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই ভিডিওতে বলবো বাংলাদেশ এগিয়ে না হংকং এগিয়ে, পরিসংখ্যানে কি বলে। আজকের এই ভিডিওতে বলবো হংকং নাকি বাংলাদেশ কোন দল এগিয়ে। 9 অক্টোবর ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ভার্সেস হংকং এএফসি কাপ কোয়ালিফায়ার্সের সেকেন্ড রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের এই ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের র্যাঙ্কিং হংকংয়ের চেয়ে ঢের পিছিয়ে এবং হংকং বাংলাদেশের র্যাঙ্কিংয়ের চেয়ে ঢের এগিয়ে রয়েছে। সাউথ এশিয়ায় বাংলাদেশের র্যাঙ্কিং যেখানে 184 এবং হংকংয়ের র্যাঙ্কিং 153। র্যাঙ্কিং বিবেচনা করলে আপনি ভাবতেই পারেন বাংলাদেশ হংকংয়ের কাছে পাত্তাই পাবে না, কিন্তু আপনি ভুলের সাগরে ভরাডুবি খাচ্ছেন। গত ম্যাচে আপনারা তো দেখেছেনই বাংলাদেশ কত সুন্দর করে সিঙ্গাপুরের সাথে খেলেছেন। যদিও বাংলাদেশ ওই ম্যাচটি হেরে যায় ডিফেন্ডারদের কারণে, বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচে ফরওয়ার্ডদের দুর্বলতা দেখা যায়, কিন্তু বাংলাদেশ ভার্সেস হংকংয়ের ম্যাচে বাংলাদেশ পুরোপুরি শক্তি সমর্থন নিয়ে মাঠে নামবে এবং আমরা আশা করি বাংলাদেশ জয়লাভ করবে। এখন তো বাংলাদেশ জাতীয় টিমে রয়েছে তারকা বহুল প্লেয়ার এবং হামজা চৌধুরী, সামিদ সোম, গুঞ্জন শোনা যাচ্ছে কিউবা মিচেলও আগামী হংকং ম্যাচে খেলবেন বাংলাদেশ জাতীয় টিমের হয়ে। শুধুমাত্র হামজা আসার কারণে এত পরিবর্তন হবে বাংলাদেশ জাতীয় টিমে কখনো ভাবিনি। বাংলাদেশ জাতীয় ফুটবল দল হংকংকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করবে সেপ্টেম্বরের শেষের দিকে। কোচ ক্যাবরেরা লোকালদের নিয়ে প্রথমে শুরু করবেন, তারপরে হামজা চৌধুরী, সামিদ সোম এবং কিউবা মিচেলরা আসবেন পরবর্তীতে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল টিম কি হংকং এর বিপক্ষে জয়লাভ করতে পারবে? কমেন্টে জানান আপনার উক্তি। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। ধন্যবাদ।